হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 8-এর ব্লুজুম ইংলিশ টেক্সট বুকের ফার্স্ট লেসন দ্য উইন্ড ক্যাপ। দেখো এখানে লেসন 1-এ কী আছে, দ্য উইন্ড ক্যাপ। দ্য উইন্ড ক্যাপ মানে কি? দ্য উইন্ড ক্যাপ হচ্ছে বায়ু টুপি। উইন্ড মানে হচ্ছে বায়ু, মানে বাতাস, ক্যাপ মানে টুপি। দ্য উইন্ড ক্যাপ মানে হচ্ছে বায়ু টুপি। ঠিক আছে, কার লেখা? জেন ইওলেন। জেন ইওলেন। দ্য উইন্ড ক্যাপ বায়ু টুপি কার লেখা? জেন ইওলেন। এবার আমরা এই জেন ইওলেনের সম্পর্কে কিছু জানব। তিনি কে ছিলেন, কোথাকার কে ছিলেন, তিনি এই সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেব। ঠিক আছে, লেটস স্টার্ট। এসো শুরু করি। জেন হায়াত ইওলেন 1939 is an American author and editor of folklore, fantasy, science fiction and children's book. জন হায়াত ইওলেন 1939 ছিলেন একজন আমেরিকান লেখিকা, লোককথা, কাল্পনিক কাহিনী, কল্পবিজ্ঞান এবং শিশু গ্রন্থের সম্পাদিকা। She has written over 280 books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. তিনি 280টিরও বেশি বই লিখেছেন। তাদের মধ্যে সর্বাধিক পরিচিত গ্রন্থগুলি হল দি হলোকাস্ট নভেলা এবং ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এই যে বর্তমান পাঠ্যাংশটি একই নামের তার জনপ্রিয় ছোট গল্পের সম্পাদিত অংশ। তাহলে এইখানে যেটা লেখা আছে সেটা আমি একটু ঘুরে বলে নিচ্ছি, তোমরা একটু শুনে নাও। জন হায়াত ইওলেন একজন আমেরিকান লেখিকা, লোককথা, কাল্পনিক কাহিনী, কল্পবিজ্ঞান কাহিনী এবং শিশু গ্রন্থের সম্পাদিকা। তিনি 280টিরও বেশি বই লিখেছেন। তাদের মধ্যে সর্বাধিক পরিচিত গ্রন্থগুলি হল দি হলোকাস্ট নভেল এবং ডেভিলস অ্যারিথমেটিক। এই যে বর্তমান পাঠ্যাংশটি তার একই নামের জনপ্রিয় ছোট গল্পের সম্পাদিত অংশ। এবার দেখো, লেটস শেয়ার, এসো অংশগ্রহণ করি। ডু ইউ থিঙ্ক লিভিং অন এ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন ল্যান্ড? তুমি কি মনে করো সমুদ্রে জাহাজের উপরে থাকা ভূমিতে থাকার থেকে বেশি উপভোগ্য, অনেক আনন্দদায়ক? তুমি কি মনে করো সমুদ্রে জাহাজের উপরে থাকা ভূমিতে থাকার থেকে বেশি উপভোগ্য? কোশ্চেন মার্ক, প্রশ্ন জিজ্ঞাসা করছে। নাম্বার 2-তে দেখো, হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফস উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার? যদি আমাদের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করার যে জাদু ক্ষমতা থাকে, তাহলে আমাদের জীবন কিভাবে পরিবর্তিত
হবে বলে মনে করো। এটা সম্পর্কে আমি কিছু কথা বলে নিচ্ছি। দেখো, ফার্স্টে যেটা ছিল, ডু ইউ থিঙ্ক লিভিং অন এ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন ল্যান্ড? তুমি কি মনে করো সমুদ্রে জাহাজের উপরে থাকা ভূমিতে থাকার থেকে বেশি উপভোগ্য? আমার মতে ভূমিতে থাকার থেকে জাহাজে থাকা উপভোগ্য। সমুদ্রে থাকাকালীন আমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি। সর্বোপরি আমরা সামুদ্রিক প্রাণীদের সাহচর্য বা তাদের সাথে মেলামেশা বা সাহচর্য লাভ করতে পারি, তাদেরকে নিজের চোখের সামনে দেখতে পারি। নাম্বার 2তে দেখো, হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফস উড চেঞ্জ ইফ উই হ্যাভ এ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার? যদি আমাদের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করার জাদু ক্ষমতা থাকে, তাহলে আমাদের জীবন কিভাবে পরিবর্তিত হবে বলে মনে করো? আমার হাতে জাদু ক্ষমতা থাকলে আমি প্রথমে আবহাওয়ার বদলে ফেলব। সেখানে কোনো গ্রীষ্ম বা ঘাম থাকবে না, সারা বছর সেখানে শীত থাকবে, যেমন এখন শীতকাল। এটা আমার এক্সপিরিয়েন্সে বলছি, আমি আমার মতামতে বলছি। তোমাদের মতামত আমার মতামতের সাথে মিল নাও হতে পারে, ঠিক আছে? নেক্সট দেখে নাও। এবার আমরা একটু লেটস রিড, ঠিক আছে? এসব পড়ি। এখন আমরা একটু পড়ে নিই কী আছে দ্য উইন্ড ক্যাফে, কী বিষয়বস্তু আছে, কী নিয়ে লেখা আছে, এগুলো আমরা একটু জেনে নিই, ঠিক আছে? তোমরা একটু মন দিয়ে দেখো এবং আমার কথাগুলো শোনো। কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমি তোমাদের সে কমেন্টটা পড়ে আমি তোমাদের যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে আমি সাহায্য করব, ঠিক আছে? দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলর, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। একদা এক বালক নাবিক হতে চাইত, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, সি উড সে। তিনি বলতেন, শিশু, তুমি নৌকোযাত্রার সম্পর্কে কি জানো? ইউ আর এ ফার্মার সন, you know the turn of the seasons and the smell of the soil, but you do not know the sea. তুমি চাষির ছেলে, তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে জানো এবং মাটির গন্ধ সম্পর্কে তুমি জানো, কিন্তু তুমি এই সমুদ্র যাত্রা সম্পর্কে বা কী জানো, বা তুমি সমুদ্রকেই বা কীভাবে জানো? বা লেখা আছে ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র জানো না। তাহলে এই যে ফার্স্ট প্যারাতে কী হলো, যে একদা এক বালক নাবিক হতে চাইছিল, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিল না। তিনি বললেন যে, শিশু, তুমি নৌযাত্রা সম্পর্কে কী জানো? তুমি চাষির ছেলে, তোমার জানা উচিত কোনগুলো? চাষির ছেলে কোনগুলো জানবে? ঋতু পরিবর্তন সম্পর্কে জানবে, মাটির গন্ধ সম্পর্কে জানবে, কিন্তু তুমি তো সমুদ্র সম্পর্কে কিছুই জানো না। এটা প্রথম প্যারাতে লেখা আছে ইংলিশে, ঠিক আছে? নেক্সট দেখো, নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবে হিজ মাদার। জন নামক বালকটি সর্বদা তার মাকে মেনে চলত। তাহলে এখানে সেই বালকটির নামটা কি জানতে পারলাম? জন। তাহলে জন নামক সেই বালকটি সর্বদা তার মাকে মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হ্যাপি হার্ট, বাট ডিড নট অ্যাগেন মেনশন দ্য সি। তাই সে ভগ্ন হৃদয়ে তার কৃষিকাজে চলে গেল এবং তার সমুদ্রের কথা আর সে উল্লেখ করল না।
বুঝতে পেরেছ? আমি শুধুমাত্র আজকে এইটুকুই তোমাদের হচ্ছে আলোচনা করে দিলাম। পরে তোমাদের নেক্সট ভিডিওতে যখন নিয়ে আসবো যে বাকিটা আমি তোমাদের তখন কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আজকে এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে, তোমরা সবাই ইউটিউবে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ইউটিউবে সমস্ত ভিডিওগুলো ফলো করবে, ঠিক আছে? আজকের মতো এইটুকুই, টাটা।